আমার নবীর তাইফের ময়দানে পানি দেওয়ার কেউ নাই। আমার নবী কান্দে, ও তাইফের যুবকেরা আমি পাগল না রে, আমি পাগল না, আমি পাগল না, আমার আর পাথর মারিও না, আমি নবী আর সহ্য করতে পারি না। এদিক দিয়ে আসমানের ফেরেশতারা কান্দে, জমিনের ফেরেশতারা কান্দে, আর কয় আল্লাহ যেই নবীর না বানাইলে জান্নাত বানাইতেন না, জাহান্নাম বানাইতেন না। আল্লাহ ওই নবীর এত কষ্ট, নবীর রক্তে তাইফের ময়দান লাল হয়ে গেছে। ও আল্লাহ অনুমতি দেন, পাশে পাহাড়ের চাপা দিয়া ধ্বংস করিয়া দেই। আল্লাহ কয় জিব্রাইল যা যা, আমার নবীর থেকে যায় অনুমতি নেয়। আমার নবী যদি অনুমতি দেয় বাসিরে পাহাড়ের চাপা দিয়া ধ্বংস করিয়া দিবি। আল্লাহর অর্ডার পাইয়া জিব্রাইল হাজির, ডাক দেখে নবী আপনার শরীরটার দিকে তাকে দেখে, ও নবী তাকে দেখেন আপনার গোটা শরীর ছিদ্র হয়ে গেছে। নবী সহ্য করতে পারিল, আপনার জুতা মুবারক আটকে গেছে গো নবী, আমাদেরকে অনুমতি দেন, অনুমতি দেন, বাসিরে পাহাড়ের চাপা দিয়া ধ্বংস করিয়া দেই। নবী ডাক দেখ ভাই জিব্রাইল, ওরা আমাকে চিনে না, ওরা আমার চিনলে পাথর মারতো না, মারতো না। ওরা জিব্রাইল আর যদি ওদেরকে মেরে ফেলা হয় আগামীকাল আমি কার কাছে আবার কালিমার দাওয়াত নিয়ে যাব? এবার আল্লাহর কাছে তুলে আল্লাহ এই তাইফের মানুষ আমার চিনে না, তাইফের মানুষেরা আমি মাফ করে দিয়েছি, আপনি ওদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ কয় জিব্রাইল দেখ দেখ আমার কেমন মায়ার নবী, কেমন রহমতের নবী। আল্লাহ আয়াত নাজিল করিয়া দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীর উম্মতেরা এ আজিদি সেহারা, ওগো নবীর উম্মতেরা এ আজিদি সেহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনি, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। এমন এতিম নবী পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। নবী আমার জীবন বাউরে, দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন বাউরে, দিনের
লাগি কষ্ট করে দান দান শহীদ করিল উহুদের ময়দানে নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে এরে নবীর আশিক উম্মতের দল ও হাতিয়ার মুসলমান ওই নবীরে গালি দেয় এমন নাস্তিক এখনো বাংলার জমিনে আছে না নাই বেঈমানেরা আমার নবীরে গালি দেয় আবার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো আবার নবীর চরিত্র নাকি ভালো না আমার নবী নাকি সন্ত্রাসী নবী কিছুদিন আগে তো ভারত এক বেঈমান আমার নবীরে গালি দিল আমার নবীরে জালেম নবী বইলা গালি দিল আমার নবীর জন্য কি মায়া নাই আমার আব্বারে গালি দিলে মেজাজটা বড় গরম হয়ে যায় তোমার পীরের বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম হয়ে যায় তোমার নেতারে গালি দিলে মেজাজ গরম বেঈমানেরা আমার নবীরে গালি দেয় আমার নবীর জন্য কি তোমাদের মায়া লাগে না আজ এই ময়দান থেকে হাজারো নবীর আশিকদেরকে লইয়া সকল নাস্তিক মুরতাদদেরকে জানিয়ে দিতে চাই আবার যদি কেউ আমার নবীরে গালি দেয় আমার নবীরে নিয়ে কটূক্তি করে কোরআন বন্দর পায়ে তারা চালানো হয় আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় ও নবীর আশিক উম্মতের দলেরা ও হাতিয়ার যুবকেরা বীরুদ্ধা বাবারা তোমাদেরকে যদি ময়দানে একটা ডাক দেওয়া হয় নবীর ইজ্জত রক্ষা করার জন্য কোরআন রক্ষা করার জন্য ইসলাম রক্ষা করার জন্য নবীর জন্য এই ময়দানে কারা কারা জীবন দিতে তার হাত উঠে আল্লাহকে দেখাও কত বক্তা বয়ান করে ঢাকায় যেতে পারে নাই আমাদের কলরবের আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে বয়ান করে ঢাকায় যেতে পারে নাই রে বাবা ও হাতিয়ার মুসলমান আপনাদের কারো জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না কত শ্রোতা বয়ান শুনে বাড়ি ঘুমাইছে উঠতে পারে নাই এমন শ্রোতাই বাংলার জমিনে আছে না নাই এই জন্য বলি যুবক বাইরে ঘুরে ঘুরে সময়টা কাটাইস না রে ভাই সার দোকানে আড্ডা মেরে মেরে জীবনে কত সময় কাটাইয়া দিলা ওই বন্ধু বান্ধবী নিয়ে মেলার মধ্যে ঘুরে ঘুরে কত সময় কাটাইছ রে যুবক এখনো কোরআনের ময়দানে অনেক জায়গা খালি আয় আয় এখনো ময়দানে আয় এই ময়দানের দাম কত জাননি রে বাবা মায়ার নবী জানে দেয় এই ময়দানে আসার পরে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার আমল নামার ভিতরে কমপক্ষে 50,000 করে নেকি দিয়া দিবে ওরে হাতিয়া উস্কানিয়া এলাকার মুসলমান ও যুবক ভাই ও বৃদ্ধা বাবারা আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ যদি তৌফিক দেয় এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ এরে হাতিয়ার মুসলমান এই যে মাদ্রাসা কমিটি মাহফিল দিছে উদ্দেশ্য আছে না নাই জোরে বলেন আরো জোরে বলেন আপনারা এই শীতের ভিতরে ঠান্ডার ভিতরে কাজ বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য রেখে এই ময়দানে বসে আছেন উদ্দেশ্য আছে না নাই আমি হুজুর এত কষ্ট করে আসছি ঢাকা থেকে উদ্দেশ্য আছে না নাই সব উদ্দেশ্য মিলে একটা উদ্দেশ্য দাঁড়ায় আমরা কি করে মুমিন হইয়া কবরে যাইতে পারি এ মুমিন কারা আমার আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা আল্লাহর প্রিয় বান্দা কারা মুমিন যারা মুমিন যদি কোনো বান্দা হয়ে যায় মরতে দেরি জান্নাতে যাইতে দেরি নাই এরে নবীর আশিক উম্মতের দোল ও যুবক ভাই বৃদ্ধা বাবাজি ও পর্দারানের মাগো কারা
যারা মরার আগে মুমিন হইয়া মরতে চান হাত উঠে আল্লাহরে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাকে দেখেন, কুদরতি নজরটা দিয়া তাকায় দেখেন আল্লাহ। আমি মুসাফির মানুষ, দোয়া কইরা যাই, আমি সহকারে সব মানুষগুলা মুমিন হইয়া মরতে চাই। আল্লাহ আমাদেরকে মুমিন না বানায়া কবরে নিয়েন না। এ নবীর আশিক উম্মতের দূর, আল্লাহ তো নবী উম্মতের জানে দেন, আপনার উম্মতেরা যদি মুমিন হতে চায় তাদের ভিতরে 5টা গুণ থাকা লাগবে। কয়টা? জোরে কন, আরো জোরে কন, কয়টা গুণ? হে নবী উম্মতের জানে দেন, এই 5 গুণের অধিকারী যদি কোনো বান্দা হয়ে যায়, ও মরতে দেরি, মুমিন হইয়া মরতে দেরি, ও জান্নাতে যাইতে কোনো বাধা নাই। আল্লাহ কুরআনের মধ্যে জানে দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ কয় মুমিনের 1 নম্বর গুণ, মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনের অন্তরে আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুমিনের 1 নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আরো আসতে বলেন আল্লাহু আকবার। বলে মুমিনের 1 নম্বর গুণ, যখন মুমিনের সামনে আমার আল্লাহর নাম নেওয়া হয়, কার নাম? জোরে কন, কার নাম? আমার আল্লাহর নাম মুমিনের সামনে যখন নেওয়া হবে, আমার আল্লাহর ভয়ে মুমিনের অন্তরে কম্পন সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। বলে ওই কুতুবুল আলম শাইখুল হাদিস, জগৎ বিখ্যাত শাইখুল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর তার খাদেম স্বপ্নের ভিতরে দেখি আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছি। ডাক দেন, হুজুর যেমন ইবাদত করেছেন আমার আল্লাহ তেমন একটা জান্নাত দিছে। সুবহানাল্লাহ বলেন। শোনেন, যদি আপনারা গুরুত্ব সহকারে শোনেন, 5টা মুমিনের গুণ বয়ান করবো ইনশাআল্লাহ। কিন্তু আলোচনা ডাইনে বামে দিলে একটা গুণ ছুটে গেলে আপনি একটা হারায় ফেলবেন। এই জন্য আলোচনা 5 টু লাস্ট মন দিয়ে শুনতে হবে। 5টা গুণ বাড়িতে যদি নিয়ে যাইতে পারেন আর মুমিন হয়ে মরতে পারেন, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকালের পর আর খাদেম স্বপ্নের ভিতরে দেখি আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। ডাক ডাক, হুজুর যেমন ইবাদত করেছেন আমার আল্লাহ তেমন একটা জান্নাত দিছেন। সুবহানাল্লাহ কইতেন, আর আস্তে কোন সুবহানাল্লাহ। হুজুর ডাক দেখেন, আরে খাদেম আমার থেকে বড় একটা জান্নাত আল্লাহ দান করছেন আমার বাড়ির পাশের একজন কামারের। এবার খাদেমের ঘুম ভেঙে গেল, খাদেম চিন্তায় পড়ে গেল, হুজুর থেকে বড় জান্নাত কামার কি আমল দিয়া পাইল, জানার দরকার আছে না নাই? এবার খাদেম ঘুম থেকে ওইটা দৌড়াইতে দৌড়াইতে কামারের বাড়ি হাজির। ডাক কামারের বিবি রে, ও কামারের বিবি, পর্দার আড়াল থেকে আমার একটু বলবানি, তোমার স্বামী কি এমন আমল করতো আমাকে একটু বলো। কেন তোমার স্বামীর এত সম্মান? এই কথা শোনার পর কামারের বিবির কান্নার আওয়াজ আরম্ভ হয়ে গেছে। কামারের বিবির কান্নার আওয়াজ, কামারের বিবির ডাক দেখ, হুজুরের খাদেম আমার স্বামীর আমল বেশি ভালো না, কারণ আমার স্বামী একজন মূর্খ মানুষ।
তবে আমি আমার স্বামীর দুইটা গুণের কথা আপনাকে বলতে পারি। আমার স্বামী এক নম্বর একটা গুণ, আমার স্বামী দিনের বেলা গরমের কারণে কামারের কাজ করতে পারতো না। এই জন্য রাতের বেলা কামারের কাজ করে করে আমার স্বামী আমাদের সংসারের খরচ চালাইতেন। আর ওই দোকান থেকে দেখা যায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার বাড়ির ছাদের উপরে সারা রাত দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ে কাটাইতেন। আমার স্বামী দোকান থেকে দেখতো আর আমি দেখতাম। আমার স্বামীর চোখ বেয়ে পানি পড়ে। আমার স্বামীর কান্নার আওয়াজ। আমার স্বামী বলতো, আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, তুমি আমারে কামার বানাইছো, গরিব বানাইছো রে আল্লাহ। আমি দিনের বেলা গরমের কারণে কাজ করতে পারি না, আমি রাতের বেলা কাজ করে করে আমি সংসার চালাই। আয় আল্লাহ, ওই যে দেখা যায় আব্দুল্লাহ ইবনে মুবারকের ধনী বানাইছো, আলেম বানাইছো আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে। আয় আল্লাহ, আমি যদি ধনী হইতাম আমারও মন চায় আমিও সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে কাটাইয়া দিতাম। এই একটা গুণ। দ্বিতীয় একটা গুণ আমি দেখেছি, আমার স্বামী অনেক বড় একটা হাতুড়ি দিয়া লোহা পিটাইতো। আর যখন মসজিদের মাইকে মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবারের আওয়াজ আমার স্বামীর কানের ভিতরে আইসা লাইগা যাইতো। আমার স্বামী জীবনে হাতুড়ি দিয়া লোহায় বাড়ি দেয় না। আমার স্বামী হাতুড়িটা পিছন দিকে ফালায়া মসজিদের দিকে একটা দৌড় দিত। আমরা দেখতাম আমার স্বামীর চেহারাটা কেমন জানি লাল হয়ে যাইত, কেমন জানি হয়ে যাইত। মসজিদে না যাওয়া পর্যন্ত আমার স্বামী স্থির হইতে পারতো না। আবার শেষ রাতে তাহাজ্জুদের পরে কান্নার আওয়াজ, ডাক দিয়া বলতো, না তুমি আমার কামার বানাইছো, গরিব বানাইছো, দুঃখ নাই। এলাকার লোকেরা আমারে কামার বলে ডাকে। আয় আল্লাহ, আমার একটা তোমার কাছে দাবি রে আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তুমি আমারে কামার বইলা ডাক দিও না। আয় আল্লাহ, তুমি তোমার প্রিয় বান্দা বলে একটা ডাক দিও। এবার হুজুরের খাদেম কই বুঝেছি কেন তোমার স্বামীর এত সম্মান। তোমার স্বামীর ভিতরে মুমিনের গুণ পাওয়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুমিনের এক নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নম্বর গুণ হবে, মুমিনের সামনে যখন আমি আল্লাহর নাম নেওয়া হবে, আমি আল্লাহর ভয়ে মুমিনের অন্তরে কম্পন সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। এর হাতিয়ার মুসলমান, আমরা মুমিন হতে পারি নাই। একটু মিলে দেখো রে যুবক, একটু মিলে দেখো। এখনো তো আজান শুনলে মসজিদে যাইতে পারি না। আমার দোকান রাইখা, আমার ক্ষেত রাইখা, বাগান রাইখা মসজিদে যাইতে পারি না। তার মানে এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। আল্লাহর নাম শুনলে অন্তরে কম্পন সৃষ্টি হয় না বাবা, এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। এরে নবীর আশিক উম্মত, আমার আল্লাহ কোরআনে জানায় দেয় মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আর আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, মুমিনের সামনে যখন কোরআন পড়া হয়
কোরআনের বয়ান যখন দেওয়া হয়, কোরআন যখন পড়া হয়, আল্লাহ কয় মুমিনের ঈমান বেড়ে যাবে। আস্তে কোন সুবহানাল্লাহ। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ কয় মুমিনের সামনে যখন কোরআন পড়া হবে, কোরআনের বয়ান দেওয়া হবে, আমার মুমিনের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এমন এক কিতাব আল্লাহ দিলেন, এই কিতাবের শুরুতে আল্লাহ জানায় দেয় জালিকাল কিতাবুলা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এমন এক কিতাব দিলাম, এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা রে মুমিন, সন্দেহর লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। এর হাতিয়ার আকার মুসলমান, আমার আল্লাহর কালামে কোনো ভুল আসেনি। সবাই কথা কেন আছে? এ নবীর আশিক উম্মত, এই কোরআনে ভুল নাই, গ্যারান্টি কার? জোরে বলেন কার? এই জন্যই তো দেখি বেঈমানেরা হাজার হাজার বছর চলে গেল, 1400 বছর হয়ে গেল, আবু জাহেল উতবা সাহেবা হাজারো চেষ্টা করে কোরআনের একটা ভুল তো দূরের কথা, একটা নুকতাও ভুল বের করতে পারে নাই। সুবহানাল্লাহ। এ নবীর আশিক উম্মত, আল্লাহ বলেন মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার মুমিনের সামনে যখন কোরআন পড়া হবে, মুমিনের ঈমান বেড়ে যাবে। এই জন্যই তো দেখি আল্লাহ ওয়ালারা যখন বয়ান দেয়, চরমনের হুজুররা যখন বয়ান দেয়, উজানির হুজুররা যখন বয়ান দেয়, কত দাড়ি সারা মানুষ দাড়িওয়ালা হয়ে গেল, কত ডাকাত ভালো হয়ে গেল, কত চোর বাটপার ভালো হয়ে গেল। কারণ কোরআন শুনলে ঈমান বাড়বে, গ্যারান্টি কার? এরে নবীর আশিক উম্মত, এই কোরআনের ভুল তো দূরের কথা মুমিন, এই কোরআনের ভুল বের করার জন্য যারা সামনে কদম বাড়াইছে, এই কোরআন তাদের ভুলগুলা ধরা খাওয়ায়া তাদের গলার ভিতরে কালেমার মালা ভরাইয়া দিছে। ওই ভারতের শিবশক্তি মহারাজ 11টা ভাষার পণ্ডিত। কত ভাষা? জোরে বলেন। 11 ভাষার পণ্ডিত শিবশক্তি মহারাজ চিন্তা করলেন, কেউ তো কোরআনের ভুল ধরতে পারে নাই, দেখি আমি কোরআনের ভুল ধরতে পারিনি। এই চিন্তা করে শিবশক্তি মহারাজ কোরআনটাকে রিসার্চ করা আরম্ভ করল। রে বাবা, কোরআনের যত গভীরে যায়, শিবশক্তির ভুলগুলা ধরা খাইতে আরম্ভ হয়ে যায়। একদিন রাতের বেলা শিবশক্তি চিন্তা করে ঘুমায়, আর চিন্তা করে আমরা যেটাকে খোদা মানি, মূর্তি বানায়া, মাটি দিয়া, খের দিয়া, কলা গাছ দিয়া বানায়া এটারে আমরা পূজা দেই, এটারে আমরা খোদা মানি। এটা তো নিজের উপকার নিজে করতে পারে না, আর যেটা নিজের উপকার নিজে করতে পারে না, এটা কোনোদিন মানুষের খোদা হতে পারে না। ও চিন্তা করে ঘুমায়, আগামীকাল সকাল থেকে যদি খোদা মানতে হয়, মুসলমানের খোদাই হলো আসল খোদা। এই চিন্তা করে ঘুমায়, ঘুমের ঘরে দেখে ওর রুমে আমার মায়ার নবী হাজির। আল্লাহু আকবার। নবী হাজির হয়ে গেছে। শিবশক্তি মহারাজ নবীকে স্বপ্নে দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরে নবীর আশিক উম্মত, এই কোরআনের ভুল তো ধরা দূরের কথা রে বাবা, যারা কোরআনের ভুল ধরার জন্য কদম বানাইছেন, তাদের ভুলগুলা ধরা খাওয়ায়া আল্লাহর কালাম তাদের গলার মধ্যে কালেমার মালা পরাইছে। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মত, নবীর জমানায় নবী মানুষের কালেমার দাওয়াত দেয়, কোরআন তেলাওয়াত করে শোনায়। এদিক দিয়া দলে বেঈমানেরা মুসলমান হয়। এটা দেখে আবু জাহেলের মেজাজ গরম হয়ে গেছে। আবু জাহেল ওই জমানার জগৎ বিখ্যাত কবি লাবিব
লাবিবের কাছে হাজির হয়ে গেছে উতবা সাহেবারে নিয়া। এরে লাবিব পারবানি, আমাদেরকে একদিন কোরআন বানায় দিতে পারবানি? লাবিব কয় কেমন কোরআন বানাবো? বলে মুহাম্মদের কোরআনের মতো একটা কোরআন বানাইতে চাই। এরে হাতিয়ার মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধা বাবাজি, আপনাদের কাছে জানতে চাই লাবিব কোরআন বানাইতে পারবে? এবার লাবিব কয় স্যাম্পল দাও। আবু জাহেল কয় স্যাম্পল তো আমাদের কাছে নাই, মুহাম্মদের কাছে আছে। লাবিবের লইয়া নবীর দরবারে আবু জাহেল উতবা সাহেবা হাজির হইয়া গেল। এবার ডাকতে মুহাম্মদ, আমরা একজন কোরআন বানাইতে চাই, আমাদেরকে একটু স্যাম্পল দেন। এবার নবী সূরাতুল বাকারা দেয় নাই, সূরাতুল আল ইমরানও দেয় নাই, কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার মায়ার নবী তেলাওয়াত আরম্ভ কইরা দিছে। নবীর কণ্ঠে কোরআন এত মজা, নবী তেলাওয়াত করতেছে, লাবিব শুনতেছে। নবী তাকে দেখে লাবিবের গাল বেয়ে চোখের পানি পড়া শুরু হয়ে গেছে। এবার লাবিব ডাক মুহাম্মদ, আর সহ্য করতে পারি না রে মুহাম্মদ, আর দেরি করবেন না, আমারে তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আবু জাহেলের মেজাজ গরম, লাবিবের ডাক লাবিব, তুমি আমার দলের একজন নেতা, তুমিও কেন কালেমা পড়ে মুসলমান হইয়া গেলা? লাবিব ডাক শোন আবু জাহেল শোন, আমি জীবনে কম কবিতা লেখি নাই, কম কবিতার বই বানাই নাই, তবে মুহাম্মদ যেটা আমারে শুনাইছে আমার মন বলে এটা মানুষের বানানো কবিতা না, এটা হলো আমার মাওলা পাকের কালাম। এই জন্য মুসলমান হয়ে গেছি, দেরি করি নাই। লাবিব ওখান থেকে বের হইয়া, এবার আবু জাহেল ওখান থেকে বের হইয়া কর্মী সমাবেশ ডাকলেন, ডাইকা আইন করলেন, এখন থেকে কোরআন শুনতে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ কইলেন না? আরো আস্তে কর নাউজুবিল্লাহ, আরো আস্তে বলেন সবাই নাউজুবিল্লাহ। আবু জাহেল আইন করেছেন কোরআন শুনতে দেওয়া যাবে না, কোরআনের মাহফিল হইতে দেওয়া যাবে না, কোরআনের বয়ান হইতে দেওয়া যাবে না, কোরআনের মাদ্রাসা হইতে দেওয়া যাবে না। এরে হাতিয়ার মুসলমান, 1400 বছর পরে আইসা যারা এখনো কোরআনের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, আলেমদের বিরুদ্ধে কথা কয়, আমার তো মনে হয় ওদের সাথে বুঝি স্বপ্নে আবু জাহেলের যোগাযোগ হয়। ঠিক কিনা বলো? ও যুবক ভাইরা, এই কোরআন কোথায় পড়ানো হয়? জোরে বলেন কোথায়? এই কোরআনের শত্রু মাদ্রাসা, শত্রু আলেমদের শত্রু আমাদের এলাকায় আছে না নাই? আপনাদের এলাকায় আছে? কথা কয় কি আছে? এ নবীর আশিক উম্মত, দেখবেন কিছু লোক সার দোকানে বৈশা সারাক্ষণ খালি হুজুরগো বদনাম, আছে না নাই? হুজুর যদি একটু জোরে জোরে হাঁটে, তার দাওয়াত মনে আজকে 2টা হয়েছে রে, কথা কয় না। হুজুর যদি মোটা হয় তাও দোষ, দেখ পরের বাড়ি খায়া শরীরটা বানাইছে রে, আছে না নাই? আমি এদের নাম দিচ্ছি সার দোকানের মুফতি সাহেব। কোন জায়গা? সারাদিন কাজ কাম নাই, লেখাপড়া জীবনে করে নাই, যত ফতুয়া সার দোকান থেকে। ঠিক কিনা বলেন? আমি ওদের নাম দিছি সার দোকানের মুফতি সাহেব। কোন জায়গা? সার দোকানের মুফতি সাহেব ওদের নাম দিয়েছি। ওরা দেখবেন হুজুর যদি আসতে হাঁটে তাও দোষ হয়, দাওয়ার টক মনে আগের মতো এখন আর পায় না, কথা কয় না, আসে না নাই? সব দোষ করে তারা চাপিয়ে দেয় হুজুরদের ঘরে। ঠিক কিনা বলেন? আমরা কোনো দলের বিরুদ্ধে বলবো না, কিন্তু তারার ভিতরে যারা পড়বে, আব্বা বললে আব্বাকেও ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? সব দোষ করে তারা। জোরে বলেন কারা? এত আস্তে পেলে গিয়ার উঠবো না। কারা?
সব শক্তি কি কামালউদ্দিন তাহির হিসাবের সময় দিয়া কি শেষ করে বলাইছেন নাকি? তাহলে শক্তি এখন আছে, কোরআনের পক্ষে দেখি আসেনি, আছে বলিয়াম এখনো দেওয়া যাবে। সব দোষ করছে কারা? হয় নাই কারা? কিন্তু চাপায় দেয় হুজুরদের গারে। কার গারে? বলে হুজুর কিভাবে বুঝলেন? আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। দিবনি উদাহরণটা। আপনাকে এই এলাকায় দই পাওয়া যায়নি, দই আছে? দই যেটার ভিতরে বসা, এটার আপনারা কি বলেন? কি বলেন? পাতিলা বললে বুঝবেন নি? পাতিলা বললে বুঝবেন? আচ্ছা, এক বুড়ি দই খাইতে মন চাইছিল। কি খাইতে? বুড়ি টাকার জন্য দই কিনতেও পারে না, খাইতেও পারে না। অনেক কষ্ট করে করে টাকা জোগাড় করে এই কি বাজার, এটার নাম উসখালি বাজার থেকে এক পাতিল দই কিনে আনছে। দই নিয়ে যখন ঘরে ঢুকবে, বুড়ির ঘরের দরজায় ছিল একটা গাছ, গাছের মধ্যে বসা ছিল একটা বানর। কি বসা ছিল? বানর দেখে ফেলছে বুড়ি যে দই নিয়ে ঘরে ঢুকছে, এবং বুড়ি দই রেখে গোসল করতে গেছে ঘাটলায়। বানর আস্তে আস্তে গাছের থেকে নেমে বুড়ির ঘরে ঢুকে এক পাতিলা দই পুরাটা খেয়ে ফেলছে। কিন্তু বানর দই খেয়ে যখন ঘর থেকে বের হয়ে যায়, যাওয়ার সময় দেখে বুড়ির ঘরের দরজায় একটা ছাগল বান্ধা। কি বান্ধা? ছাগল চিনেন আপনারা? ছাগল বাঁধা। বানর কি করছে? ছাগলের থুতার ভিতরে দই লাগায় গাছে উইটা বসে রয়েছে। কার থুতায়? কথা কয় না রে, কার থুতায়? এবং বুড়ি গোসল করে আসছে, নামাজ কালাম পড়ে, অনেক দিনের স্বপ্ন দই দিয়া ভাত খাবে। খাইতে যায় দেখে এক পাতিল দই একটুকু নাই। বলেন তো বুড়ির মেজাজটা এখন গরম না ঠান্ডা? গরম না ঠান্ডা? এবার বুড়ি কে খাইল আমার দই, এই চিন্তা করে করে বুড়ি এবার বাসের একটা কঞ্চা নিছে। ওরে যদি পাই ইচ্ছা মতো শায়েস্তা করব। এবার বাসের কঞ্চা নিয়া ওই ইচ্ছা মতো শায়েস্তা করব বলে ঘর থেকে দরজা খুলে বের হয়ে দেখে ছাগলের থুতার ভিতরে দই লেগে আছে। কার থুতায়? কথা কয় না কার? বুড়ি কয়, সর্বনাশ, তুই আমার দই খাইছিস। এর হাতিয়ার মুসলমান বাবারা বুঝে থাকলে বলেন, দই কি ছাগলে খাইছে? কে খাইছে? জোরে বলেন কে? বুড়ি ছাগলকে মারতেছে, আর ছাগল চিল্লাইতেছে আর কাঁদতেছে, আর এদিক দিয়া বানর গাছের আগায় বৈশা নাচতেছে আর হাসতেছে। হাতিয়া এলাকার মুসলমানেরা, আপনাদের কাছে জানতে চাই, এই দেশ নতুন ভাবে স্বাধীন হওয়ার আগ পর্যন্ত আমার দেশের অবস্থা কি তাই ছিল না? এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে কারা? আর এই দেশে রিমান্ডে যায় হযরত উলামায়ে কেরাম। ঠিক কিনা বলেন? আর তারা শুধু মাইক পাইলি আমাদেরকে শুধু জঙ্গি 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 কয়। ঠিক কিনা বলেন? ফকিন্নির পোলা জীবনে ঘরে চাল নাই, ও মাইক পাইলে হুজুর করে গালি দেয় জঙ্গি। কথা কয় না? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের পক্ষে গান লেখি তাই বলে জঙ্গিবাদী। ঠিক না? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। কথা কয় না? কথা কয় না? যার কানে আজান দিয়েছে ও কখনো আলেমকে জঙ্গি বলে গালি দিতে পারে না। ঠিক কিনা বলেন? আলেমদেরকে জঙ্গি বলে গালি দিতে পারে ওরাই যারা কলার বাগানে জন্ম হয়েছে। ঠিক কিনা বলেন? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে
জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি? ঠিক না? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকা দেখলে মাথা ব্যথা। ঠিক কিনা বলেন? হাতিয়ার মুসলমান যুবকরা, তোমরা না জানলো, মুরব্বীরা জানে, এই দেশে এক বেশ্যা নারী আবির্ভাব ঘটেছিল। তার নাম হলো তাসলিমা নাসরিন। সে বলেছিল, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, পর্দা আমি করব না। এই কথা সরাসরি কোরআনের সাংঘর্ষিক। ঠিক কিনা বলেন? এই কথা বলার পরে এই দেশের উলামায়ে কেরাম, তাওহীদি জনতা রাস্তায় নেমে যখন নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, যেই বেশ্যা তাসলিমা বোরকার বিরুদ্ধে কথা বলেছে, সে রাতের আধারে বোরকা পরে ইন্ডিয়া পালাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকা দেখলে মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি, বোরকার কথা যখন বলি, তখন হয়ে যায় ফতুয়াবাজি। কিনা? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? এর নবীর আশিক উম্মত। আল্লাহ বলেন মুমিনের দ্বিতীয় নম্বর গুণ মনে আসেনি? কত নম্বর গুণ চলে? আল্লাহ বলেন মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, মুমিনের সামনে কোরআন পড়লে ঈমান বাড়বে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন মুমিনের 3 নম্বর গুণ, আল্লাহ তাও কোরআনের ভিতরে জানায় দেয়, ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কই মুমিনের 3 নম্বর গুণ হবে, মুমিন ভরসা করবে কার? জোরে বলেন কার? মুমিন ভরসা করবে একমাত্র কেবলমাত্র কার উপরে? সবাই কয় না কার? বিপদে বললে কে? আনন্দের সময় কে? দিনের বেলা কে? রাতের বেলা কে? আল্লাহ কয় আমার মুমিন যারা হবে তার 3 নম্বর গুণ, তারা ভরসা করবে একমাত্র কার? এরে নবীর আশিক উম্মত ও হাতিয়ার মুসলমান বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, মুসা নবীর কাউম সহকারে ফেরাউনের বাহিনী যখন ধাওয়া করে নিয়ে গেল, যাইতে যাইতে সামনে লোহিত সাগর, যাওয়ার কোনো জায়গা নাই। এবার মুসা নবীর কাউমের লোকেরা ডাক দেখে, মুসা এখন আমাদের কি উপায় হবে? যাওয়ার তো কোনো জায়গা নাই। ও মুসা দেখো, ওই যে ফেরাউনের বাহিনী দেখা যায়, এখন আমাদের কি হবে? মুসা নবী ডাক দিয়া কয়, আমার সাথে আমার আল্লাহ আছে। এবার কিছুক্ষণ পরে যখন ফেরাউনের বাহিনী একেবারে কাছাকাছি চলে আসছে, ডাক ডাকে, মুসা এই যে তাকে দেখো, এই যে ফেরাউনের বাহিনী আমাদেরকে পাকড়াও করে ফেললো, এখন আমাদের কি হবে? তখন মুসা নবী ডাক দেখায়, আমার সাথে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কয়, মুসা যেহেতু আমার উপর ভরসা করেছ, হাতের লাঠি দিয়া সাগরের মধ্যে একটা বাড়ি দাও। মুসা নবী কয়, আল্লাহ সাগরে বাড়ি দিলে কি হবে রে আল্লাহ? আল্লাহ কয়ে দিয়া দেখো না। মুসা নবী সাগরের মধ্যে একটা বাড়ি দিলেন। আমার আল্লাহ লোহিত সাগরের মাঝখানে 12টা বিশ্ব রোড বানিয়ে দিলাম। এরে হাতিয়ার মুসলমান, ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলো, আছে না নাই? বিশ্বাস হয়নি? খোদার কসম, এখনো যদি কোনো আল্লাহর বান্দা বান্দি আল্লাহর উপর বিশ্বাস করিয়া মেঘনা সাগরে যায় নামাজ বিছায়া দেয়, আমার আল্লাহ শাহজালালের মতো এখনো পার করে দিবে। এরে নবীর আশিক উম্মত, জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি নামে একজন আল্লাহর ওলির নাম শুনছেন নি আপনারা? জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বড় একজন আল্লাহর ওলি, কুতুবুল আলম। রাতের বেলা ঘুমায়, ঘুমের ঘরে আল্লাহর পক্ষ থেকে ইলহাম জারি হয়ে গেছে, জুনাইদ
আর ঘুমাইবা না, তাড়াতাড়ি যাও তোমার পাশের এলাকায় চইলা যাও, ওখানে খ্রিস্টানদের বড় একটা মজমা চলতেছে, সভা চলতেছে, ওই সবার ভিতরে ঢুইকা যাও। অর্ডার কার? জোরে বলেন। আল্লাহর অর্ডার পাইয়া জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠা ওযু কইরা খ্রিস্টানদের সবার ভিতরে ঢুইকা গেছেন। ওই সময় খ্রিস্টানদের প্রধান পাদ্রী বয়ান করতেছিল, হঠাৎ করে পাদ্রীর বয়ান বন্ধ হয়ে গেছে। একটা খ্রিস্টান যুবক ডাক ডেকে, পাদ্রী বয়ান কেন করেন না? পাদ্রী কয়, আমি তো বয়ান বন্ধ করি নাই। তাইলে কেন বন্ধ হইছে? খ্রিস্টানের পাদ্রী ডাক ডেকে, যুবক শোনো, এই মুহূর্তে এখন একটা মুসলমানের সন্তান এই মজমার মধ্যে ঢুকে পড়ছে, ও ঢুকার কারণে আমার বয়ান বন্ধ হইয়া গেছে। এবার ডাক ডেকে পাদ্রী, মুসলমানের পোলাটার একটু দেখায় দেন, ওর কল্লাটা আলাদা কইরা দিই, কেন আমাদের মজমার ভিতরে ঢুকলো, ওরে একটু দেখায় দেন। আরেকটা যুবক দাঁড়াতে, পাদ্রী মুসলমানের পোলাটারে দেখায় দেন, ওর শরীর থেকে দেওয়ার থেকে আলাদা কল্লাটা আলাদা কইরা দিব, কেন বিনা অনুমতিতে আমাদের এখানে ঢুকছে। পাদ্রী ডাক দেখে, না না, এত গরম হইও না, যেহেতু আসছি সেহেতু একটু পরীক্ষা করে নেই, পরীক্ষায় যদি পাস করে মুসলমানের পোলারে সাইরা দিব, আর যদি ফেল করে সবার সামনে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। এর হাতিয়ার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, বাসানের মালিক কে? জোরে বলেন কে? বাসানের মালিক কে? মারার মালিক কে? এবার খ্রিস্টান যুবকরা কয়, ঠিক আছে পাদ্রী পরীক্ষা করেন। অনুমতি দিয়া দিল। পুরা মজমাটা স্তব্ধ হয়ে গেল। এবার খ্রিস্টানের পাদ্রী কয়, মুসলমানের পোলা দাঁড়াও। এই কথা যখন বললেন, জুনাইদ বাগদাদী আসমানের দিকে তাকায় চোখের পানি ছাইরা দিস, দয়ার মালিক, আমি আসি নাই, আপনি আমারে পাঠাইছেন আল্লাহ। ও আল্লাহ, এত সময় আমারে কেউ চিনে নাই, দেখে নাই, এখন তোরা ঘোষণা দিছে আমারে মাইরা ফালাইব। আল্লাহ, আল্লাহ গো, এখন যদি আমি দাঁড়াই সবাই আমারে চিনে ফেলবে, আমারে মাইরা ফালাইব। আল্লাহ, আয় আল্লাহ, তবে আমার একটা বিশ্বাস আছে, আল্লাহ আপনি যেহেতু আমার সাথে আছেন, আমার কোনো ভয় নাই। এই কথা বলে জুনাইদ বাগদাদী আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। এর হাতিয়ার মুসলমান, জুনাইদ বাগদাদীর ভরসা কার উপরে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয়, মুমিন যারা হবে তারা ভরসা করবে কার উপর? এবার খ্রিস্টানের পাদ্রী ডাক দেখায়, মুসলমানের পোলা, এই মজমার মধ্যে কেন ঢুকছো? কোনো কথা জুনাইদ বলে না। অর্ডার কার? কথা কয় না। এবার ডাক দেয়া কয়, পাদ্রী ডাক দেয়া কয়, যেহেতু আসছো তোমাকে তিনটা প্রশ্ন করব, জবাব যদি দিতে পারো জানে বাঁচাই দিব, আর জবাব যদি না দাও সবার সামনে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলো, আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। সবার সামনে হত্যা করা হবে। জুনাইদ বাগদাদী ডাক থেকে, পাদ্রী কি প্রশ্ন করবেন আমাকে করেন। এবার পাদ্রী ডাক থেকে, এক নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল? নাউজুবিল্লাহ বললেন না। এক নম্বর প্রশ্ন মনে রাখতে হবে, তোমার আল্লাহর আগে কে ছিল? দ্বিতীয় নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? তিন নম্বর প্রশ্ন, তোমাদের হুজুররা বয়ান দেয়, তোমরা বয়ান দাও জান্নাতে নাকি তোমাদের আল্লাহ তোমাদেরকে 70,000 প্লেট খানা দিবে, সব তোমরা খাইবা, কিন্তু জান্নাতে পেশাব পায়খানা হবে না। আমার প্রশ্ন
প্রশ্ন, পেশাব পায়খানা যদি না হয় খানাগুলা যাবে কই? কয়টা প্রশ্ন করছে? সবাই কয় না? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আসমানের দিকে তাকায় চোখের পানি ছাইরা দিস, ও আল্লাহ, ও দয়ার মালিক, এমন একটা প্রশ্নের জবাবও জানা নাই আল্লাহ। তবে আল্লাহ ওরা ঘোষণা দিচ্ছে প্রশ্নের জবাব যদি দিতে পারি আমাকে বাঁচিয়ে দিবে, নাইলে আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ আল্লাহ আমি আসি নাই, আপনি আমার পাঠাইছেন। তিনটা প্রশ্নের জবাব একটা আমার জানা নাই, তবে আল্লাহ আমার একটা বিশ্বাস, আপনি যেহেতু আমার সাথে আছেন আমার কোনো ভয় নাই। জুনাইদ বাগদাদি আল্লাহ ডাক ডাকে, জুনাইদ বাগদাদি যেহেতু আমার উপর ভরসা করেছ, আমি আল্লাহ এখন এই মুহূর্তে এই তিনটা প্রশ্নের জবাব কুদরতিভাবে তোমার সিনায় ঢুকাইয়া দিলাম। এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি এক কদম দুই কদম করে করে স্টেজের ভিতরে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার, রাস্তে কোন আল্লাহু আকবার। যে প্রশ্নের জবাব দেয় সে বড় নাকি যে প্রশ্ন করে সে বড়? পাত্রী কয় যিনি জবাব দেয় সে বড়। তাইলে আপনি চেয়ার থেকে নাইমা বসেন, আপনার চেয়ারের মধ্যে আমাকে বসতে দেন। জুনাইদ বাগদাদি চেয়ারে বৈশা গেছে, পুরা ময়দানটা স্তব্ধ হয়ে গেছে। দেখি মুসলমানের পোলায় কি জবাব দেয়। হাতিয়ার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই জবাব দিতে পারবনি? পারবে? জুনাইদের সাথে আছে কি কথা কয় না কে? কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? মুনাজাতের দিকে আগাবো নাকি চলবে? চলার পক্ষে কারা কারা দেখি আল্লাহকে দেখার নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন বলেন আমিন। যুবক বন্ধুরা তোমরা বসলে খুশি হবে ইনশাল্লাহ, বৈশা যাও। এই বাঁকে বাঁকে জায়গা আছে দেখো, বৈশা যাও ইনশাল্লাহ। বেশি রাত বয়ান করবো না ইনশাল্লাহ। মুমিনের 5টা গুণ আপনারা শুনলে বয়ান করি আমি মুনাজাতের দিকে যাবো ইনশাল্লাহ। আমার কলিজার যুবকরা বাইরে যারা দাঁড়িয়ে আছো ভিতরে চলে আসো, বৈশা যাও, ফাঁকে ফাঁকে জায়গা আছে কেন? আল্লাহু আকবার বলেন। এত আসতে না, মুমিনের আওয়াজ এত আসতে হয় না। মুমিনের আওয়াজ হবে গর্জনের মতো হবে, আল্লাহু আকবার। আর আসতে আল্লাহু আকবার। আরে মুমিন তো আল্লাহু আকবার আওয়াজ দিবে, বাতিল থর থর করে কাঁপবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, জুনাইদ বাগদাদি কোথায়? স্টেজে মনে আসেনি? চেয়ারের ভিতরে মনে আসেনি? প্রশ্ন কয়টা? জোরে কন। 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল? 2 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে? 3 নম্বর প্রশ্ন, জান্নাতের ভিতরে 70,000 প্লেট খানা দিব, সব তোমরা খাইবা, আর তোমরাই বয়ান দাও জান্নাতে পেশাব পায়খানা হবে না। আমার প্রশ্ন, খানা যাবে কই? কয়টা? জুনাইদ বাগদাদি আবার ডাক দেখে, পাদ্রী প্রশ্নের জবাব নেন, জবাব নেন। পাদ্রী কয় দে দেখি। এবার জুনাইদ বাগদাদি ডাক দেখে, পাদ্রী লেখাপড়া জানেননি? পাদ্রী কয় কি রে ওরা, আমি লেখাপড়া না করি কি পাদ্রী হইছি নাকি? হাজার হাজার খ্রিস্টানদের পাদ্রী, আরো প্রধান পাদ্রী, প্রধান বক্তা হইছি এমনি? ব্যাক কলের মতো কথাবার্তা কমিয়া। জুনাইদ বাগদাদি কয় রাগ করেন না, রাগ করেন না, অঙ্ক পারেননি? অঙ্ক হ্যাঁ, অঙ্ক পারি, ইংরেজি পারি, আরবিও পারি, সব পারি। জুনাইদ বাগদাদি কয় পাদ্রী যদি পারেন তাইলে 10 থেকে নিচের দিকে গণেন, আপনারাও গণেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, জোরে বলেন, আরো জোরে। পাদ্রী কয়েক জুনাইদ বাগদাদিকে সামনে যান। পাদ্রী কয়েকের আগে তো কিচ্ছু নাই, কয় না সামনে যাও। কয়েকের আগে কিচ্ছু নাই, কয় সামনে যাও। কয়েকের আগে কিচ্ছু নাই রে মুসলমানের পোলা,
বাগদাদিকেই তো আমার জন্য সহজ হয়ে গেছে। এর পাত্রী শোনো, এই অঙ্ক তো বানাইছে দুনিয়ার মানুষ, এই অঙ্ক একের আগে কিচ্ছু নাই। আর আমার আল্লাহ 1400 বছর আগে কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক। এই একের আগে যেমন কিচ্ছু নাই, আমার আল্লাহর আগে কেউ নাই। আবার কয় দ্বিতীয়টার জবাব দে। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি নেও, জবাব নেও। এ নবীর আশিক উম্মত, জুনাইদ বাগদাদি কয় জবাব নাও, দ্বিতীয়টার জবাব নাও। এরে পাত্রী, দ্বিতীয় জবাব নেওয়ার আগে একটা মোমের ব্যবস্থা করেন। সাথে সাথে একটা মোমবাতির ব্যবস্থা হয়ে গেল। ওই মোমটা জ্বালানো হয়ে গেল। ডাক ডেকে পাত্রী বলো, এই মোমের আলো কোন দিকে যায়? পাত্রী কয় চতুর্দিকে যায়। আল্লাহু আকবার। কয় কোন দিকে যায়? কয় চতুর্দিকে। কয় বেশি যায় না কম যায় না? কয় সমান ভাবে যায়। জুনাইদ বাগদাদিকে শোনো, ওরে পাত্রী, এই মোমের আলো একসাথে যেমন চতুর্দিকে যায়, আমার আল্লাহ এখন চতুর্দিকে তাকায় আছে। আল্লাহু আকবার। আবার কয় 3 নম্বরটা জবাব নেই। পারবনি, কথা কয় না, পারবেনি। 3 নম্বরটা কয় জবাব নে। জুনাইদ বাগদাদির সাথে কে আছে? ভরসা কার উপরে? মুমিন ভরসা করবে কার উপর? আল্লাহ বলেন কোরআনে, মুমিনের 3 নম্বর গুণ হলো, মুমিন সব সময় ভরসা করবে একমাত্র কেবলমাত্র কার উপরে? জুনাইদ বাগদাদিকে চেয়ারে বসায়া 3 নম্বর প্রশ্নের জবাব জুনাইদ বাগদাদি দিবেন। জুনাইদ বাগদাদিকে পাত্রী 3 নম্বর প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনার কাছে জানতে চাই, পাত্রী গো, আপনাকে মার গর্ভ দিয়া দুনিয়ায় আইছেননি? পাত্রীকে আবারও ব্যাককলের মতো প্রশ্ন। আব্বাজান আম্মাজান আদম হাওয়া 2 জন ছাড়া সবাই তো মার গর্ভ দিয়া দুনিয়ায় আইছি। জুনাইদ বাগদাদিকেই তো আমার জন্য সহজ হয়ে গেছে। এ পাত্রী শোনো, মার গর্ভে সন্তান আসার পরে 4 মাস 10 দিন পরে আমার আল্লাহ সন্তানের ভিতরে রূহ ঢুকায় দেয়। সুবহানাল্লাহ বলে। এবার মায়ের পেটে সন্তানটা নড়াচড়া করা আরম্ভ করে দেয়। সন্তানটার ওই দিন থেকে খাবারের প্রয়োজন হয়। আমার আল্লাহ মায়ের গর্ভে খানা খাওয়ানোর ক্ষমতা কোনো ডাক্তারের দেয় নাই, ইঞ্জিনিয়ারের দেয় নাই, বিজ্ঞানীর দেয় নাই, কোনো কবিরাজের দেয় নাই। আমার আল্লাহ মায়ের নাভির সাথে একটা তাল লাগায়া, সন্তানের নাভির সাথে একটা তাল লাগায়া, মাই যে খানাগুলা খায়, আমার আল্লাহ এই খানাগুলা খাওয়ায়া বাচ্চাটারে বড় বানায়। এ পাত্রী শোনো, ডাক্তারি গবেষণা অনুযায়ী মায়ের গর্ভে কোনো সন্তান পেশাব পায়খানা করে না। কোনো সন্তান যদি মায়ের গর্ভে পায়খানা কইরা দেয়, সন্তানটা মায়ের গর্ভে মারা যায়। পেশাব কইরা দেয়, মায়ের গর্ভে মারা যায়। এরে পাত্রী, আপনার কাছে জানতে চাই, সন্তানের জানলা মার গর্ভে 6 মাস ধরে খানা খাওয়ায়, পেশাব পায়খানা তো হয় না, তাইলেই খানাগুলা যায় কই? পাত্রী আবার বেকায়দায় বুঝে গেছে। কি কায়দা? বেকায়দায় বুঝে গেছে, কোনো কথা বলে না। অনেক সময় যুক্তি দেওয়ার চিন্তা করে দেখেন, না কোনো খাটে না। এবার কয় আল্লাহ জানে। সুবহানাল্লাহ কইতেন না? কে জানে? পাত্রী কয় আল্লাহ জানে, কারণ ওই জায়গায় আল্লাহর কথা ছাড়া তো কোনো উপায় নেই। আল্লাহ জানে। জুনাইদ বাগদাদিকে পাত্রী, এই তো আমার জন্য সহজ। ও পাত্রী শুনে নেন, আমরা জান্নাতে যাব, 70,000 প্লেট খানা আল্লাহ দিবে, আমরা খাবো। এটা কোরআন দিয়া দলিল, হাদিস দিয়া দলিল আছে। জান্নাতে পেশাব পায়খানা হবে না, এটাও কোরআন হাদিস দিয়া দলিল আছে। তবে খানা যাবে কই জানে আমার আল্লাহ। নারে তাকবীর।
পাদ্রী 3 প্রশ্নের জবাব পাইছেননি। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় মুমিন যারা হবে গো ভরসা করবে কার? যে কইন সুবহানাল্লাহ, জোরে কোন, আরো আস্তে কোন ভাইরা আমার। এবার পাত্রী কয় পাইছি 3টা পাইছি। গোটা ময়দানটা স্তব্ধ হয়ে গেছে, কোনো কথা নাই। এত কঠিন প্রশ্নের জবাব মুসলমানের পোলায় দিয়া দিল। এবার পাত্রীরে ডাকতে কয় জুনাইদ বাগদাদিকে, পাত্রী আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কয়টা? জোরে কোন। ময়দান থেকে যুবকেরা কয় করেন করেন, বেশি করে করেন, কারণ আপনি 3টা করার অধিকার আপনার আছে। আপনি 3টা জবাব দিছেন, বেশি করে করেন। জুনাইদ বাগদাদি কয় না না না, মুসলমান বেশি প্রশ্ন করে। হাজার হাজার খ্রিস্টান, মুসলমান কয়জন? জোরে বলো কয়জন? একটা পাত্রী একটা প্রশ্ন করতে চাই। ময়দান থেকে সবাই করেন, আপনি আরো বেশি করেন। 3টা তো করার অধিকার আপনার আছে, 3টা জবাব দিয়েছেন। এবার জুনাইদ বাগদাদিকে, পাত্রী আপনার কাছে জানতে চাই জান্নাতের ঘেইদের ভিতরে কি লেখা আছে? জুনাইদ বাগদাদি এবার কোনো কথা বলে না। জুনাইদ বাগদাদির কোনো কথা নাই। জুনাইদ বাগদাদি এবার চুপ হয়ে গেছে। নিচের দিকে পাদ্রী মাথাটা নিচের দিকে দিয়ে দিছে। কোনো কথা নাই, কোনো কথা নাই, কোনো কথা নাই। একটা খ্রিস্টান যুবক দাঁড়ায় কয়, ও পাদ্রী, মুসলমানের পোলারে 3টা প্রশ্ন করছিলেন, মুসলমানের পোলায় বাঘের বাচ্চার মতো জবাব দিয়ে দিছে, আপনি কেন জবাব দেন না? ও পাদ্রী, জবাব যদি না দেন জীবনে যত দুধ কলা খাওয়াইছি সব বাইর কইরা বললাম। আরেকটা দাঁড়াইছে, হে পাত্রী তাড়াতাড়ি জবাব দেন। মুসলমানের পোলারে 3টা প্রশ্ন করেছেন, জবাব দিয়ে দিছে বাঘের বাচ্চার মতো, আপনি কেন জবাব দেন না? জবাব যদি না দেন জীবনে যত হাদিয়ার বস্তা দিদি সব বাইর কইরা ফালামু। মাঠের থেকে স্লোগান, কেন আপনি এখনো জবাব দেন না? এবার পাত্রী ডাক দেখে, শোনো, আমি যদি মানি তোমরা মানবানি। এবার কেন আমরা মানবো না? আপনি বছরে একদিন এসে বয়ান দিয়া যান, সারা বছর আপনার বয়ানের উপর আমল করি, কেন আমরা মানবো না? কই যদি মানো আইলে পড়ো জান্নাতের গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাদ্রী সহকারে হাজার হাজার খ্রিস্টান কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ কয় মুমিন যারা হবে, মুমিনের 3 নাম্বার গুণ হবে ভরসা একমাত্র কার? এরে নবীর আশিক উম্মত, আমাদের তো ভরসা আল্লাহর উপরে নাই। আমরা বিপদে বললে দৌড়ে ডাক্তারের কাছে যাই, বিপদে বললে দৌড়ে হাসপাতালে যাই, টাকার সমস্যায় বললে আশা বেড়া কবিছে চইলা যাই, আমার লোন দাও লোন দাও। না না না, সব সমস্যা সমাধানের মালিক কে? এ নবীর আশিক উম্মত, আমার আল্লাহ বলেন মুমিনের 4 নম্বর গুণ কি হবে? তাও আল্লাহ কোরআনে জানিয়ে দেয়, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। আল্লাহু আকবার। আল্লাহ বলে মুমিনের 4 নম্বর গুণ, মুমিন নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? কায়েমের ব্যাখ্যা তাফসীরের মধ্যে লেখে, 1 নম্বরে নিজের 3.5 হাত বডির মধ্যে নামাজ ফিট করবে, তারপরে সন্তান আদি আত্মীয় স্বজনদের ভিতরে ফিট করবে, তারপরে এলাকার মানুষ, তারপরে ইউনিয়ন, তারপরে জেলা, তারপরে দেশ। বলে যিনি দেশের প্রধান হবে তার দায়িত্ব হলো গোটা দেশে নামাজ কায়েম করা। এরে নবীর আশিক উম্মত,
ও যুবক ভাই, ও হাতিয়ার বাবারা, এখানে অনেক যুবক ভাইরা আছেন যারা মাগরিবের নামাজ পড়েন নাই, এশারও পড়েন নাই, ফজরও পড়বেন না। এরে যুবক, কেমনে তুমি ঘুমাও? নামাজ না পড়ে কেমন করে ঘুমাও? মায়ার নবী আমার একদিন অসুস্থ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে রে বাবা, বেহুশ। নবীর হুশ নাই, দিক দিয়ে আসরের আজান হয়ে গেছে, কিন্তু নবী হুশ আসে নাই। কে ইমামতি করবে? কে নামাজ পড়াবে? সবাইকে আবু বকর আপনি দাঁড়ান। আবু বকর কয় না, আমি নবীর জায়গায় দাঁড়াইতে পারবো না। ওমর আপনি দাঁড়ান। না, আমি নবীর জায়গায় দাঁড়াইতে পারবো না। কেউ দাঁড়ায় না নবীর জায়গায়। এদিক দিয়া আসরের নামাজের টাইম চইলা যায়, সূর্য ডুইবা যায় বাবা। আব সবাই সিদ্ধান্ত করলেন, মাসুরা করলেন, আবু বকর নামাজের ইমামতি করবে। এবার আবু বকর নামাজে দাঁড়ানোর পরে নবীর হুশ ফিরে আসছি। ডাক ডাক আয়েশা, মসজিদে নবীতে কি হয় রে আয়েশা? আম্মা জান আয়েশা ডাক ডাক, নবী আমার, মসজিদে নবীতে আসরের জামাত হয়। কে ইমামতি করেন আয়েশা? বলে আপনার সাহাবী আবু বকর। নবী কয়, পর্দাটা সরায় দাও আয়েশা, পর্দাটা সরায় দাও। আম্মা জান আয়েশা পর্দাটা সরায় দেওয়ার পরে নবী জানলা দিয়া তাকে তাকে কাঁদে। নবীর চোখ বেবে, গাল বেবে, পানি পড়া আরম্ভ হয়ে গেছে। আম্মা জান আয়েশা কয়, নবী গো, আপনার সাহাবী না আসরের নামাজ পড়ে, আপনি কেন কাঁদেন গো নবী? আপনি কেন কাঁদেন? নবী ডাক ডাক, আয়েশা আপনি জানেন না, এরে আয়েশা আপনি জানেন না, আমি এই নামাজের জন্য কত কষ্ট করেছি। ইসলামের শুরুর জমানায় যখন আমি নামাজে দাঁড়াইতাম, আমি যখন রুকুতে যাইতাম, আমি যখন সেজদায় যাইতাম, আবু জাহেল উতবা সাহেব উটের পচা নাড়ি বুড়ি আমার পিঠের উপরে দিয়া ওরা দাঁড়ায় দাঁড়ায় আসতো। আমি নবী উঠতে পারি না, আমি নবী উঠতে পারি না। আমার ছোট্ট মেয়ে ফাতেমা আমার দেরি দেখে ঘর থেকে বের হয়ে যাইত, আর তাকে দেখতো ওরা দাঁড়ায় দাঁড়ায় হাসে। আমার পিঠের উপরে উটের পচা নারী বুড়িগুলা চড়াইয়া দিয়ে ওরা দাঁড়ায় দাঁড়ায় হাসে রে আয়েশা। আমার ছোট্ট মেয়ে ফাতেমা এই উটের নারী বুড়িগুলো আমার পিঠের থেকে সরাইয়া তার উপরে আবার উঠে আনিয়া যাইত। এরে আয়েশা আপনি জানেন না, আমি ইসলামের শুরুর জমানায় এই এলাকায় কালেমার দাওয়াত নেই, কেউ কালেমা পড়ে না, সবাই আমারে থুতু দেয়, সবাই আমারে গালি দেয়, সবাই আমারে পাগল বলে। আমি বুক ভরে আশা লইয়া ওই নানার বাড়ি তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেলাম। ওখানে যাই আমি সাধারণ কোনো মানুষের কালেমার দাওয়াত দেই নাই, আমি 3 জনকে শিক্ষিত মানুষের কালেমার দাওয়াত দিছি। এরে আয়েশা ওরা কালেমা পড়ে না, বরং ওরা ওই তায়েফের যুবকদেরকে লেলায় দিল আমার উপরে পাথর মারার জন্য। ওই তায়েফের যুবকেরা এক একটা বড় বড় পাথর আমি নবীর গায়ে মারে। আমি তাকে দেখি পাথর যেখানে পড়ে আমার শরীর থেকে রক্তগুলা ছিটকা মাইরা বাইর হইয়া যায়, আমার শরীরটা ছিদ্র ছিদ্র হইয়া যায়। নবীরা আসে কুম্ভুত, ও হাতিয়ার বাবা। নবী আবার দৌড়ানো আরম্ভ করলেন। নবী বলে আমি তাকে দেখি ডান দিক থেকে পাথর, বাম দিক থেকে পাথর, বৃষ্টির মতো ওরা পাথর মারে। আমার নবী দৌড়ায়, দৌড়ে দৌড়ে কয় তায়েফের যুবকেরা রে, আমার আর পাথর মারিও না। আমি নবীর মা নয়, আমি নবীর বাবাও না।
কি জানো না, আমি নবীর মা নাই বাবা নাই, আমি নবী বড় এতিম, আমার আর পাথর মারিও না। ওরা কেউ নবীর কথা শুনে না রে বাবা, এক একটার পর এক একটা পাথর মারতেছে। নবী আমার দৌড়াইতে দৌড়াইতে তাইফের জমিনে বেহুশ, নবীর শরীরে রক্ত বাইর হইয়া নবীর জুতা মুবারক আটকে গেল, আবার নবীর কলিজাটা শুকাইয়া যায়, আবার নবীর তাইফের ময়দানে পানি দেওয়ার কেউ নাই। আবার নবী কান্দে, ও তাইফের যুবকেরা আমি পাগল না রে, আমি পাগল না, আমি পাগল না, আবার আর পাথর মারিও না, আমি নবী আর সহ্য করতে পারি না। এদিক দিয়ে আসমানের ফেরেশতারা কান্দে, জমিনের ফেরেশতারা কান্দে, আর তাই আল্লাহ যেই নবীর না বানাইলে জান্নাত বানাইতেন না, জাহান্নাম বানাইতেন না। আল্লাহ ওই নবীর এত কষ্ট, নবীর রক্তে তাইফের ময়দান লাল হয়ে গেছে। ও আল্লাহ অনুমতি দেন, পাশে পাহাড়ের চাপা দিয়া ধ্বংস করিয়া দেই। আল্লাহ কয় জিব্রাইল যা যা, আবার নবীর থেকে যায় অনুমতি নেয়, আবার নবী যদি অনুমতি দেয় বাসির পাহাড়ের চাপা দিয়া ধ্বংস করিয়া দিবি। আল্লাহর অর্ডার পাইয়া জিব্রাইল হাজির, ডাক দেখে নবী আপনার শরীরটার দিকে তাকে দেখে, ও নবী তাকে দেখেন আপনার গোটা শরীর ছিদ্র হয়ে গেছে। নবী সহ্য করতে পারিলে আপনার জুতা মুবারক আটকে গেছে গো নবী, আমাদেরকে অনুমতি দেন, অনুমতি দেন, বাসিরে পাহাড়ের চাপা দিয়া ধ্বংস করিয়া দেই। নবী ডাক দেখ ভাই জিব্রাইল, ওরা আমাকে চিনে না, ওরা আবার চিনলে পাথর মারতো না, মারতো না। ওরা জিব্রাইল আর যদি ওদেরকে মেরে ফেলা হয়, আগামীকাল আমি কার কাছে আবার কালিমার দাওয়াত নিয়ে যাব। এবার আল্লাহর কাছে আব্দুল্লাহ আল্লাহ এই তাইফের মানুষ আমার চিনে না, তাইফের মানুষেরা আমি মাফ করে দিয়েছি, আপনি ওদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ কয় জিব্রাইল দেখ দেখ আবার কেমন মায়ার নবী, কেমন রহমতের নবী। আল্লাহ আয়াত নাজিল করিয়া দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীর উম্মতেরা এ আজিদি সেহারা, ওগো নবীর উম্মতেরা এ আজিদি সেহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনি, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। এমন এতিম নবী পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। নবী আমার জীবন বাউরে
কষ্ট করে দান দান শহীদ করিল উহুদের ময়দানে নবী বিনে কে তরাবে ফুল সেরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুল সেরাত মিজানে এরে নবীর আশিক উম্মতের দল ও হাতিয়ার মুসলমান ওই নবীরে গালি দেয় এমন নাস্তিক এখনো বাংলার জমিনে আছে না নাই বেঈমানেরা আমার নবীরে গালি দেয় আবার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো আবার নবীর চরিত্র নাকি ভালো না আমার নবী নাকি সন্ত্রাসী নবী কিছুদিন আগে তো ভারত এক বেঈমান আমার নবীরে গালি দিল আমার নবীরে জালেম নবী বইলা গালি দিল আমার নবীর জন্য কি মায়া নাই আমার আব্বারে গালি দিলে মেজাজটা বড় গরম হয়ে যায় তোমার পীরের বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম হয়ে যায় তোমার নেতারে গালি দিলে মেজাজ গরম বেঈমানেরা আমার নবীরে গালি দেয় আমার নবীর জন্য কি তোমাদের মায়া লাগে না আজ এই ময়দান থেকে হাজারো নবীর আশিকদেরকে লইয়া সকল নাস্তিক মুরতাদদেরকে জানিয়ে দিতে চাই আবার যদি কেউ আমার নবীরে গালি দেয় আমার নবীরে নিয়ে কটূক্তি করে কোরআন বন্দর পায়ে তারা চালানো হয় আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় ও নবীর আশিক উম্মতের দলেরা ও হাতিয়ার যুবকেরা বিরুদ্ধে বাবারা তোমাদেরকে যদি ময়দানে একটা ডাক দেওয়া হয় নবীর ইজ্জত রক্ষা করার জন্য কোরআন রক্ষা করার জন্য ইসলাম রক্ষা করার জন্য নবীর জন্য এই ময়দানে কারা কারা জীবন দিতে তার হাত উঠে আল্লাহকে দেখাও নারে তাকবীর না ভাইরা আমার নবীর দুশ্মন আছে না নাই জোরে বলেন আছে না নাই আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবীর দাম বেশি না কম জোরে বলেন বেশি না কম এই দেশে জিয়াউর রহমান থেকে আমার নবীর দাম বেশি না কম শেখ মুজিবুর রহমান থেকে আমার নবীর দাম বেশি না কম এই দেশের শাহ চাচা থেকে আমার নবীর দাম বেশি না কম আমি বলতে চাই এই দেশে জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বললে আইন আছে ট্রাইব্যুনাল আছে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বললে আইন ছিল ট্রাইব্যুনাল ছিল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে আইন ছিল ট্রাইব্যুনাল ছিল এই দেশের সাথে বিরুদ্ধে কথা বললে আইন আছে ট্রাইব্যুনাল আছে বিচার করা হয় আমাদের একটাই দাবি আমার নবীরে যদি কেউ গালি দেয় নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তাকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির আইন চালু করতে হবে ঠিক কিনা বলে নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো বিশ্ব নবীর শত্রুরা বিশ্ব নবীর শত্রুরা নারে তাকবীর নবী বলেন আয়েশা আপনি জানেন না আমি এই নামাজ কায়েম করতে গিয়া কত কষ্ট করেছি এরে আয়েশা শুনেন এই চোখের পানি এটা কষ্টের পানি না এটা হলো আমার আনন্দের চোখের পানি কারণ আমি নাই আমার সাহাবীরা কাতার বন্দী হইয়া জামাতে নামাজ পড়ে আমি তো এই জন্যই কষ্ট করেছিলাম আমি যেদিন থাকবো না আমার সাহাবীরা নামাজ পড়বে এরে যুবক ভাই আমার নামাজ না পড়ে কেমন করে ঘুমায়া থাকো বাবা নামাজ না পড়ে কেমনে ঘুমাও কেমনে চলো ও বাবা পাও দুটা গাইতে পাও দুইটা বইলা যাই নামাজ কাজা করবা না আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা কারা কারা রাজি হাত উঠে আল্লাহরে দেখাও আয় আল্লাহ তাকে দেখেন আপনার গোলামেরা হাত উঠে ওয়াদা করতেছে আমি মুসাফির দোয়া কইরা যাই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের তৌফিক দিয়া দেন বলেন আমি আজান শুনে যারা থাকো বিছানায় তোমার জন্য কান্দেন নবী
মুস্তফায় তোমার জন্য কান্দেন নবী মুস্তফায় আজান শুনে যারা থাকো বিছানায় তোমার জন্য কান্দেন নবী মুস্তফায় তোমার জন্য কান্দেন নবী মুস্তফায়। এ নবীর আশিক উম্মত, আল্লাহ বলেন মুমিনের 4 নম্বর গুণ হলো মুমিন নামাজ কায়েম করবে। আর গোটা দেশে নামাজ কায়েম করার দায়িত্ব হলো যিনি প্রধানমন্ত্রী হবে তার। আর এই দেশে যদি নামাজ কায়েম করতে চান, গোটা দেশে নামাজ কায়েম করতে সময় লাগবে 1 ঘন্টা। কয় ঘন্টা? বলে হুজুর কিভাবে? এই দেশে কোরআনের আইন কায়েম করা লাগবে। কিসের আইন? জোরে বলেন কিসের আইন? এই দেশে যদি কোরআনের আইন কায়েম করা হয়, গোটা দেশে নামাজ কায়েম করতে সময় লাগবে কয় ঘন্টা? বলে হুজুর কিভাবে? যিনি এখন এই দেশে উপদেষ্টাদের প্রধান আছেন ডক্টর ইউনূস যদি এই মুহূর্তে সংবাদ সম্মেলন করে একটি আইন করে দেয়, আগামীকাল থেকে জোহরের নামাজ না পড়লে 3000 টাকা জরিমানা, 3 বছর জেল হবে। আর নামাজের সময় আমার পুলিশ বাহিনী বাজারে ঘাটে বাড়ি ঘরে পাহারা দিবে। কাল দুপুরের সময় যদি জোহরের সময় যদি কোনো আব্বা দেখে তার বাড়ির দরজায় পুলিশের গাড়ি আইছে রে, আব্বাই কইব পুত্রে কই কই? আব্বা আমি ঘরে, তাড়াতাড়ি মসজিদে ঢোক। আব্বা অজু তো করি নাই। অজু লাগবে না, অজু সারা ঢুকিয়া যা, ঠিক কিনা বলেন? তাইলে গোটা দেশে নামাজ কায়েম করতে সময় লাগবে কয় ঘন্টা? ওসকালি বাজারে একটা লোক পাওয়া যাবে? ধরে কোন পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই দেশে ইসলাম যদি কায়েম করতে পারেন, ইসলামী হুকুমত কায়েম করতে পারেন, তাহলে এই দেশে নামাজ কায়েম করতে সময় লাগবে কয় ঘন্টা? কোন চুরি চলবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি জানি আপনাদের হাতিয়ায় নোয়াখালীতে আমাদের অনেক ভাইরা কাজ করে থাকেন, আন্দোলনের কাজ। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা চিনেননি আপনারা? পীর সাহেব, নায়েব আমির সাহেব সারা দেশে কাজ করতেছে নিরলসভাবে, দিন রাত্রে রাত পরিশ্রম করে যাচ্ছে। এই দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে এবং অন্যান্য দল যদি একাত্রিত হতে পারে, ইনশাল্লাহ এবার সংসদে কোরআনের আইন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মানুষ বলে সব দেখছি, এবার কোরআন দেখতে চাই। কথা কহে না? 64 জেলা আলহামদুলিল্লাহ আলামিন সাইটি ঘুরে, কিন্তু সব জায়গায় দিই পরিচয় না দিয়ে যদি কোথায় বসি, মানুষ বলা বলি করে যদি হুজুরের একবার ক্ষমতা আইতো রে, কথা কয় না। একটু দেখতাম কেমন চালায়, কথা কয় না। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের আইন বাস্তবায়ন করতে রাজি আছেন তো? ইনশাল্লাহ রাজি আছেন তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মুমিনের 5 নম্বর গুণ হলো আল্লাহ তাও কোরআনে জানায় দেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন মুমিনের 5 নম্বর গুণ, মুমিন খরচ করবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? জোরে কোন কার রাস্তায়? আল্লাহ কয় মুমিন যিনি হবে সে খরচ করবে সব সময় আল্লাহর রাস্তায়। এরে নবীর আশিক উম্মত, কলিজাটা ভরিয়া গেল বাবা, দিলটা খুশি হয়ে গেছে। আজকে 17 জন মেয়ে এবং ছেলেরে আমরা পাগড়ি দিছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আরো আসতে কোন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আমার 100 মাহফিল লেখলে 98টা মাদ্রাসার মাহফিল। অনেক মাদ্রাসা আছে 20 বছর বয়স, একজনেরও পাগড়ি দিতে পারে। কিন্তু অবাক হয়ে গেছি আপনাদের এই মাদ্রাসায় মেয়ে এবং ছেলেদেরকে আজকে 17 জন হাফেজে কোরআন আপনাদের মাঝে বের হয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না? আমি নিজেই তাদেরকে দিলাম পাগড়ি। 17 জন হাফেজে কোরআন হয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হাফেজে কোরআন আসো, তোমাকে স্পেশাল পাওয়ার দিব। একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামীকে জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। 10 জন জাহান্নামীকে জান্নাতে ঢুকিয়ে দিবে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল। যেই ফল গাছ দেয়
এই ফল মানুষ যত্ন করে না কাইটা ফেলায়? কথা কয় না। ফল যদি গাছ দেয় ওই ফল সবাই চায়, ঠিক না? ওই গাছে মানুষ সার দেয়, গোবর দেয়, পানি দেয়, ঔষধ দেয়, আগামী দিন যেন ফল আরো ভালো হয়। আমরা চাই এই মাদ্রাসা থেকে আগামী দিন যেন এরকম আমরা 30 জনকে দিতে পারি, ঠিক কিনা বলেন?